আসসালামু আলাইকুম। যাদের টিডাব্লিউএস এর জন্য বাজেট ১,০০০ টাকা তাদের জন্য আমার মনে হয় আজকের ভিডিওটা হেল্পফুল হবে। আমার হাতে হোকোর দুটো নতুন রিলিজ টিডাব্লিউএস রয়েছে যেটা আপনাদেরকে রিকমেন্ড করা যায়। প্রাইস ১৪০০ টাকার নিচে। আর আপনারা যদি ড্রয়েডের সাবস্ক্রাইবার হয়ে থাকেন ২৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। চলেন ফুল রিভিউ শুরু করে ফেলি। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয়। ধন্যবাদ গ্যাজেট ভাইকে আমাদের কাছে এই প্রোডাক্ট দুটো পাঠানোর জন্য। তাদের কাছ থেকে আপনারা HOCO EW60 ১৩৫০ টাকা অ্যান্ড EW60 প্লাস ১৪৫০ টাকায় পারচেস করতে পারবেন। আর আপনারা যদি ড্রয়েডের সাবস্ক্রাইবার হন তাদের ফেসবুক পেজে বা ফোন নাম্বারে কল করে বলবেন যে আমি ড্রয়েডের সাবস্ক্রাইবার, ইনস্ট্যান্ট ২৫০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাদের যমুনা ফিউচার পার্কের শোরুম, তাদের ফেসবুক পেজ এবং কন্ট্যাক্ট ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দুটো টিডাব্লিউএস এরই বক্স একদম সেম। বক্সের ভেতরে আমরা টিডাব্লিউএস পেয়েছি, এক্সট্রা কিছু ইয়ার টিপস এবং টাইপ সি কেবল পেয়েছি ফর চার্জিং। EW60 অ্যান্ড 60 প্লাস দুটো টিডাব্লিউএস দেখতে, বিল্ড কোয়ালিটিতে সব মিলে একই রকম। ক্যারিং কেসগুলো ৪০ গ্রামের আশপাশে, বার্সগুলো প্রায় ৩.৭ গ্রাম। গ্লসি প্লাস্টিক ফিনিশ, হোকো লেখার পাশে একটা বড় এলইডি ইন্ডিকেটর রয়েছে, নিচে টাইপ সি পোর্ট রয়েছে, আর এর হিঞ্জ আমার কাছে যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল মনে হয়েছে ফর দ্য প্রাইস। এটার ম্যাগনেটের কোয়ালিটি, খোলা এবং মেলার যে এক্সপিরিয়েন্স, আমার কাছে এটাকে কখনোই ১১০০-১২০০ টাকা টিডাব্লিউএস বলে মনে হয় নাই। এটা মোটেও নড়াচড়া করে না, কন্ডিশন একদম সলিড বলে মনে হয়েছে। বার্সগুলো সেম গ্লসি প্লাস্টিক বিল্ড, এয়ার টিপগুলো মোটামুটি সফট, বেশ ভালো একটা সিল ক্রিয়েট করে, আর হালকা হওয়াতে এটা কানে যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল। দেখতেই পাচ্ছেন এটার সাইজ কিন্তু অ্যাপেল এয়ারপড প্রোর মতো। সো এই জিনিসটা একদম টেস্টেড, এটা নিয়ে নতুন করে কিছু বলবো না। খাঁচকাটা এরিয়াটা এর টাচ ক্যাপাসিটিভ এরিয়া, যেখানে আমরা টাচ করলে এর ভলিউম কন্ট্রোল করতে পারবো, আর সোয়াইপ আপ করলে ভলিউম প্লাস, সোয়াইপ ডাউন করলে ভলিউম মাইনাস হয়। দুটো বার্ডসই ব্লুটুথ 5.3 দিয়ে ফোনের সাথে কানেক্টেড হয়েছে। কানেকশন ওয়াজ স্টেবল, মোটামুটি ১০ মিটার পর্যন্ত আমরা নিরবিচ্ছিন্ন সংযোগ পেয়েছি। মাঝখানে একটা দুইটা দেয়াল থাকলে একটু ঝামেলা করতে পারে। ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে একটু মিক্সড মনে হয়েছে। ক্যারিং কেসে ৩০০ মিলি অ্যাম্পিয়ার আর প্রত্যেকটা বার্ডসে ৩০ মিলি অ্যাম্পিয়ার করে ব্যাটারি আছে। ফুল চার্জ করতে আমার ১ ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। আর দুটো মডেলেরই বার্ডস থেকে ৩ ঘন্টার কাছাকাছি, ক্যারিং কেস থেকে এক্সট্রা ১২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। টোটাল আপনি হয়তো ১৫ ঘন্টা হিসাব করতে পারেন। আমাদের ভলিউম ছিল 60%। এই ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেশি হতে পারতো, লাইক বার্ডস থেকে ৪ থেকে ৫ ঘন্টা আর ক্যারিং কেস থেকে এক্সট্রা ১৮ ঘন্টার কাছাকাছি, মানে অন এভারেজ ২৫ ঘন্টার কাছাকাছি। তাহলে মনে হয় আর একটু রিল্যাক্সড হতে পারতাম। তবে বাজেট টিডাব্লিউএস হলেও এখানে এএনসি ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে EW60 থেকে প্লাসের এএনসি একটু বেটার। সেখানে আমি মোটামুটি 25 থেকে 28% কাছাকাছি আশপাশ থেকে সাউন্ডের ব্লকেজ পেয়েছি। যদি আপনার ফিট ঠিকঠাক হয় সেক্ষেত্রে আপনি এরকমই একটা লাইক 30% কাছাকাছি সাউন্ডের রিডাকশন চিন্তা করতে পারেন। কন্টিনিউয়াস নয়েজ, ফ্যান কিংবা আশপাশে যদি কোনো বড় শব্দ হয় সেক্ষেত্রে শব্দটা অনেক মাইল্ড হয়, কোনো রকম প্রেশার ক্রিয়েট করে নাই। যেহেতু এটা অনেক অ্যাগ্রেসিভ না, কেবিন প্রেশারটা ওরকম নাই। তবে সামারি করলে এটার এএনসি এভারেজ মানের। এটাকে আপনি অবশ্যই QCY HD07 এর লেভেলে কম্পেয়ার করতে পারেন না। অনেকটা নভেলটি ফিচার যেটা আপনাকে কমিউটিং এ বই টই পড়ার ক্ষেত্রে ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে, বাট এটা কিন্তু অ্যাগ্রেসিভ না, এটা মাথায় রাখতে হবে। ট্রান্সপারেন্সি মোড ওয়াজ ওকে, একটু হোয়াইট নয়েজ টাইপের জিনিসপত্র পুশ করে, এটা মাথায় রাখবেন। তবে আশপাশের অন্যান্য শব্দ, গাড়ির হর্ন, কেউ কথা বলছে, এই ব্যাপারগুলো অ্যাম্প্লিফাইড হয়। সো ইটস দেয়ার। তবে হোকো যেহেতু বাজেট অডিও গ্যাজেট অফার করছে, তারা এখনো অ্যাপ ইমপ্লিমেন্টেশন করে নাই, বাট তাদের যেহেতু অনেক প্রোডাক্ট মার্কেটে আছে, আমার মনে হয় অ্যাপের ইন্টিগ্রেশনটা এখন সময়ের দাবি। দুটো টিডাব্লিউএস এর সাউন্ড কোয়ালিটি একদম কাছাকাছি, ধরেন ১৯ আর ২০। প্লাস ভার্সনটা একটু রিফাইন্ড। সো আমি সব মিলাই একটা সাউন্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি, আপনাদেরকে গাইড করতে আরো সুবিধা হবে। 10mm ডায়নামিক ড্রাইভার দিয়ে এখানে সাউন্ড প্রডিউস করা হয়েছে, যেটা বেসিক্যালি ভি শেপড সাউন্ড প্রোফাইল, এভারেজ কনজিউমারদের ভালো লাগবে। একটা জিনিস সবসময় আমি বলি, বাজেট সেগমেন্টের অডিও গ্যাজেটগুলো অনেক ক্যানক্যানে সাউন্ড হয়, থিন সাউন্ড হয়, হার্শনেস থাকে, যার কারণে অনেক সময় ধরে গান শুনলে কানের মধ্যে রিংইং হয়, মনে হয় যে কানের মধ্যে জি জি পিপি করছে। হোকো এর কিন্তু ধারে কাছেও নেই। এখানে খুবই কোয়ালিটিফুল, ক্লিন একটা সাউন্ড প্রোভাইড করেছে। এটা কোনো দিকেই এক্সট্রিম না, বেজ হেডদেরকে একদম বেজ দিয়ে কাঁপায় দিবে না, আবার ট্রেবল হেডদেরকেও ট্রেবল দিয়ে মাথা ঝনঝন করাবে না। খুবই মাইল্ড একটা প্রেজেন্টেশন। সো যে কোনো রকম গানের জন্য এটাকে আমি সুইটেবল বলেই মনে করি। বেস সেকশনে অবভিয়াসলি একটু এমফাসাইজ আছে, যেটা মিড বেজের ক্ষেত্রে আমরা বেশি পাই। সো মিড বেস থামটা বেশ ডিপ হিট করে। ইট ওয়াজ ক্লিন, টেক্সচারটাও আমার কাছে মোটামুটি লেগেছে। তবে সাব বেজের যে গ্রুভিনেসটা এটা আমি পেয়েছি, স্পেশালি বেস গিটারের রিফগুলো আমি ঠিকঠাক মতো শুনতে পেরেছি। এটা অনেক বোল্ড না, বাট ইটস দেয়ার। সাব বেজের বেডটা গানের বেশ কিছু ফ্রিকোয়েন্সিকে হ্যাম্পার করে, যার ফলে ডিটেলসটা একটু কম পেয়েছি। মিড সেকশনে গেলে আমি গলার একটা সুন্দর টেক্সচার পেয়েছি। মেল ভোকাল, ফিমেল
ফিমেল ভোকাল অন্যান্য ইনস্ট্রুমেন্টের থেকে একটু পেছনের দিকে অবস্থান করে, বাট তাদের গলাটা ভরাট ছিল। মনে হয়েছে একটা ন্যাচারাল টোন শুনছি। আমার পরিচিত ভোকালদেরকে পরিচিত লেগেছে, কোনোভাবে অপরিচিত বা গ্রামে চাচাতো ভাই বলে মনে হয় নাই। তো সেক্ষেত্রে প্রেজেন্টেশনটা আমার কাছে কোয়ালিটিফুল বলে মনে হয়েছে। ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টের মধ্যে সুন্দর সেপারেশন আছে, সব একসাথে হয়ে যায় নাই, দিস ইজ এ গুড ওয়ান। আর অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো ন্যাচারাল সাউন্ড দিয়েছে, স্পেশালি যখন ভায়োলিন বাজছে আমি বুঝতে পেরেছি এটা ভায়োলিনের সাউন্ড। যখন ক্লাসিক্যাল গিটার বাজছে এটারও আলাদা একটা টোন, এটাও ক্লিয়ার ছিল। ইভেন নাইলন গিটার অ্যান্ড স্ট্রিং গিটারের মধ্যেও একটা সুন্দর আলাদা করার প্রবণতা আমি পেয়েছি এখানে, সো এটাকে প্রশংসা করতে হবে। ট্রেবল সেকশনে অনেক বেশি এনার্জি নাই, বাট যেটা আছে রেগুলার কনজিউমারদেরকে সুন্দর সাপোর্ট দেবে। মেটাল এবং রক মোটামুটি এনার্জি সহ এটা প্লে করতে পেরেছে। ট্রেবলে কোনো এক্সট্রা ডিস্টরশন নেই, সাউন্ড যদি আমি 85-90 কাছাকাছি নিয়ে যাই কোনো এক্সট্রা শার্পনেস অ্যাড করে না, দিস ইজ এ গুড থিং। কিন্তু ট্রেবলের মেটালিক নোটগুলোর যে বাইটটা সেটা আরেকটু বেশি হতে পারতো, তাহলে মনে হয় এনার্জিটা একটু বেটার পেতাম, মেটাল বা রক আরো মজা লাগতো শুনতে। নান্দালেস যারা এক্সট্রিম বেজ হেড বা এক্সট্রিম ট্রেবল হেড না, তারা এটা শুনে মজা পাবেন। বেশ ন্যাচারাল একটা প্রেজেন্টেশন, খুব বেশি কমপ্লিকেটেডও করে নাই, আবার একদম ডাল ভাত করছে এরকমও না। বাজেট অনুযায়ী এটা একদম ঠিকঠাক আছে এবং আইডিয়াল আছে বলে আমার মনে হয়। তবে এর সাউন্ড স্টেজটা আউটসাইড মাই হেড হলেও খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না, মাঝারি একটা স্টেজ ছিল। আর ভালো লেগেছে এর স্টেরিও প্রেজেন্টেশন, লেফট থেকে রাইট থেকে সাউন্ড আসছে, ইট ওয়াজ গুড অ্যান্ড অ্যাকিউরেট। এমন না যে ইমেজিংটা একদম সুন্দর মাথার আশপাশে ঘুরাচ্ছে, কোন ইনস্ট্রুমেন্ট কোন লোকেশনে আছে, ভোকালটা কোথায় আছে, এটা একদম ক্লিন, বাট লেফট রাইট চ্যানেলটা ঠিকঠাক ছিল। আপনার যদি একান্তই বাজেট কম থাকে EW60, আর আপনার যদি বাজেট একটু বাড়ানোর সুযোগ থাকে EW60 প্লাস আপনাকে সুন্দর কভারেজ দেবে। আপনি যদি একটা ব্যালেন্স টাইপের সাউন্ড পছন্দ করেন, আপনি যদি এভারেজ মিউজিক লিসেনার হন, যে আপনার একদম বুম বুম বেজ লাগবে এরকম না, আবার একদম আপনার ক্যাচ ক্যাচে ট্রেবল লাগবে এরকমও না, ইউ উইল এনজয় ইট। এটা 8-10টা বস্তা পচা TWS এর থেকে মাচ বেটার সাউন্ড প্রোভাইড করেছে। জাস্ট এটা যদি ব্যাটারি ব্যাকআপটা একটু ইমপ্রুভ করার সুযোগ থাকতো, 3 ঘন্টার জায়গায় যদি 5 ঘন্টা পাইতাম, চমৎকার হইতো। এটার সাউন্ড সেকশনে আরেকটু যদি এনার্জি পাওয়া যেত, সেক্ষেত্রে মনে হয় আমি কোনো কমপ্লেন করার সুযোগ পেতাম না। নান্দালেস 1200 টাকার নিচে যেহেতু ডিসকাউন্ট শোটার প্রাইস আসে, এ দুটোকে আমি অবভিয়াসলি রিকমেন্ড করি যদি আপনি এভারেজ লিসেনার হন। এটা একটা ডাল ভাত টাইপের TWS হবে, যেটা আপনি রেগুলার খাইতে পারবেন যে কোনো অবস্থাতে। আশা করি আমাদের ভিডিওটা আপনাকে একটা পারফেক্ট গাইড দিতে পারবে এবং TWS এর ইন অ্যান্ড আউট সম্পর্কে আপনাকে প্রপারলি জানাতে পারবে। গ্যাজেট ভাই চেক করে দেখবেন, তাদের কাছে ডিসকাউন্ট পাবেন এবং অবশ্যই বলবেন আপনি ড্রয়েড হেডের সাবস্ক্রাইবার। আর যারা আমার এই পাঞ্জাবিটা পছন্দ করেছেন, তারা ফ্যাব্রিলাইফ থেকে চেক করে দেখতে পারেন। আমাদের ডিসকাউন্ট কুপনটা যদি ইউজ করেন অথবা আমাদের ডেসক্রিপশনের লিঙ্কটা ফলো করলে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।